আজকের বিষয় হলো কিভাবে রাতের বৃষ্টির সময় গাড়ি চালাবেন। আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের একটি ভুল আগামীকাল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ভিডিওর শেষে আমি এমন একটি টিপস শেয়ার করব যা বেশিরভাগ ড্রাইভিং স্কুলেও শেখানো হয় না, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এই কয়টি ড্রাইভিং ভুলের জন্য প্রতিদিন হাজার হাজার নতুন ড্রাইভার সমস্যার মুখে পড়ছে। রাতের বৃষ্টিতে এই ভুল করলে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু চিন্তা করবেন না। আজ আমি এমন 7টি সেফটি টেকনিক দেখাবো যা আপনাকে নিরাপদ রাখবে। মাত্র 5 সেকেন্ডের একটি ভুল আপনার গাড়িকে দুর্ঘটনার মুখে ফেলতে পারে, কিন্তু এই ভিডিওর শেষে আপনি জানবেন কিভাবে সেই ভুলগুলো এড়াবেন এবং সেফ ড্রাইভিং শুরু করবেন। আপনি কি কখনো বৃষ্টির রাতে গাড়ি চালিয়েছেন? চারদিকে অন্ধকার, সামনে ঝাপসা রাস্তা, উইন্ডশিল্ডে টপ টপ করে বৃষ্টি পড়ছে, আর হঠাৎ সামনে একটা গর্ত, একটা বাইক বা যে কোনো সমস্যা এলো। এই মুহূর্তে মাত্র 1 সেকেন্ডের ভুল আপনার গাড়ি, আপনার পরিবার, এমনকি আপনার জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো বৃষ্টির রাতে গাড়ি চালানোর 7টি গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো কোনো ড্রাইভিং স্কুলেও শেখানো হয় না। আর ভিডিওর শেষে আমি এমন একটি সিক্রেট টিপস শেয়ার করব যা রাতের বৃষ্টিতেও সেফলি আপনি গাড়ি রাস্তায় চালাতে পারবেন। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মাধব সরকার, আপনাদের স্বাগতম এম সরকার ড্রাইভিং একাডেমি। আজকের বিষয় হলো কিভাবে রাতের বৃষ্টির সময় নিরাপদে গাড়ি চালাবেন। আপনি যদি বিগিনার হন, নতুন ড্রাইভার বা নতুন গাড়ি চালানো শিখছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে চলুন শুরু করি। প্রথম, গাড়ি চালানোর আগে গাড়ি সুন্দরভাবে চেক করুন এই কয়টা জিনিস। অনেকেই সরাসরি এগুলো চেক না করেই গাড়ি চালিয়ে দেন, এটাই সবচেয়ে প্রথম ভুল। রাতের বৃষ্টিতে বেরোনোর আগেই অবশ্যই চেক করুন এই কয়টি জিনিস। 1 নাম্বার, ওয়াইপার ঠিকমতো কাজ করছে কিনা দেখুন। হেডলাইট এবং টেল লাইট বা ইন্ডিকেটর লাইট জ্বলছে কিনা দেখুন। টায়ারের গ্রিপ বা টায়ারের হাওয়া ঠিকঠাক আছে কিনা চেক করুন। উইন্ডশিল্ড পরিষ্কার আছে কিনা সেটাও ভালোভাবে চেক করুন, কারণ রাতে আপনার চোখের চেয়ে বেশি লাইটের দরকার এবং ওয়াইপার বেশি কাজ করে। হাই বিম নয়, সবসময় লো বিম ব্যবহার। অনেক ড্রাইভার মনে করেন বেশি বৃষ্টি মানে হাই বিম, কিন্তু বাস্তবে এটি খুবই বিপজ্জনক। হাই বিম বৃষ্টির পানিতে রিফ্লেক্ট হয়ে আপনার সামনে একটি সাদা দেওয়ালের মতো আলো তৈরি করে, ফলে আপনি রাস্তা কম দেখতে পাবেন। তাই বৃষ্টির রাতে সবসময় লো বিম ব্যবহার করুন। স্পিড সবসময় কমিয়ে চালান। শুকনো রাস্তায় 60 কিলোমিটার গতিতে গাড়ি থামতে যত দূরত্ব লাগে, ভিজা রাস্তায় তার চেয়ে অনেক বেশি দূরত্ব লাগে। তাই বৃষ্টি শুরু হলেই স্পিড কমিয়ে দিন। মনে রাখবেন, স্লো ড্রাইভিং ইজ সেফ ড্রাইভিং। দ্রুত যাওয়ার চেয়ে নিরাপদে পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেফ ডিস্টেন্স দ্বিগুণ রাখুন। সামনে গাড়ির একদম পিছনে গিয়ে গাড়ি চালাবেন না, কারণ ভিজা রাস্তায় ব্রেক কাজ করতে একটু বেশি সময় লাগে। যদি সামনের গাড়ি হঠাৎ করে ব্রেক করে, তাহলে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য পর্যাপ্ত জায়গার দরকার। তাই সাধারণত দিনের তুলনায় অন্তত দ্বিগুণ দূরত্ব বজায় রাখুন। রাস্তার পানিকে কখনো বিশ্বাস করবেন না। একটি নতুন ড্রাইভারদের সবচেয়ে বড় ভুল এটা। রাস্তায় জমে থাকা পানি দেখে মনে হতে পারে খুব কম গভীর বা আরামসে চলে যেতে পারবে, কিন্তু তার নিচে থাকতে পারে বড় গর্ত, ভাঙা রাস্তা, এমনকি খোলা ড্রেন। তাই পানি জমে থাকা রাস্তায় ধীরে ধীরে গাড়ি চালান। প্রয়োজনে অন্য গাড়ি কিভাবে যাচ্ছে সেটা ফলো করুন এবং তারপর এগিয়ে যান। কাজ ঝাপসা হলে কি করবেন? বৃষ্টির সময় কাজ ঝাপসা হয়ে গেলে ডিফগার বা কাজ পরিষ্কার করার বাটন অন করুন। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই কাজ পরিষ্কার হয়ে যাবে এবং রাস্তায় স্পষ্ট দেখা যাবে। বৃষ্টির রাতে অনেক সময় কাছে কুয়াশা বা ঘাম জমে ময়লা হয়ে যায়, ফলে রাস্তা দেখা কঠিন হয়ে যায়। এমন হলে খুব দ্রুত এসি অন করুন, ডিফগার সুইচ ব্যবহার করুন এবং ফ্রেশ এয়ার মোড চালু করুন। অনেকেই হাত দিয়ে কাজ মুছতে শুরু করে, এতে সমস্যা আরও বেশি হয়।
সঠিকভাবে ডিফগার ব্যবহার করলে কাজ দ্রুত পরিষ্কার হয়ে যায়। স্কিড করলে কি করবেন? আপনার গাড়ি হঠাৎ পিছলে গেল, স্লিপারি রোডে এমনটা হয়। অনেকে ভয়ে জোরে ব্রেক চাপে এমন সময়। এটাই সবচেয়ে বড় ভুল। যদি গাড়ি স্কিড করে বা স্লিপ করে, স্টিয়ারিং শক্ত করে ধরে রাখুন। হঠাৎ ব্রেক করবেন না। ধীরে ধীরে অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে দিন। গাড়ি নিজে থেকে গ্রিপে ফিরে আসবে। শান্ত থাকাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার বলি সেই সিক্রেট টিপস যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। যদি বৃষ্টির রাতে এমন পরিস্থিতি হয় যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে গাড়ি থামিয়ে নিরাপদ জায়গায় অপেক্ষা করুন। কখনোই আমি পারবো, আমি চালিয়ে যাব এমন ওভার কনফিডেন্স নিয়ে বা এই মানসিকতা নিয়ে এগোবেন না। কারণ একজন ভালো ড্রাইভার জানে কখন গাড়ি চালাতে হয় আর কখন থামাতে। বন্ধুরা, রাতের বৃষ্টি এবং অন্ধকার একসাথে হলে ড্রাইভিং অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু আজকের এই 7টি নিয়ম যদি মেনে চলেন, তাহলে আপনি অনেক বেশি নিরাপদে গাড়ি চালাতে পারবেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি বৃষ্টির রাতে গাড়ি চালিয়েছি, আমি এখনও ভয় পাই, নার্ভাসনেস লাগে। আরও যদি এমন প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেকনিক ভিডিও দেখতে চান, তাহলে এম সরকার ড্রাইভিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে চালান, নিরাপদে থাকুন। আজ থেকেই আপনার ড্রাইভিং শেখার যাত্রা শুরু করুন। বিজনি ও আশেপাশের যারা নতুন করে গাড়ি চালানো শিখতে চান তারা এখনই ড্রাইভ লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করুন। বিজনি এলাকায় কার ড্রাইভিং ট্রেনিং শুরু হয়ে গেছে। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে নিরাপদ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হওয়ার সুযোগ। তাই দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ লিখুন। আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারেন না, হাত পরিষ্কার নয়, আত্মবিশ্বাস বাড়াতে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, এখনই দেরি করবেন। বর্তমান অফার চলছে, এই অফার পরবর্তী নাও থাকতে পারে, তাই এখনই খুবই সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। আপনিও যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে দেরি না করে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করুন। অভিজ্ঞ প্রশিক্ষণের কাছ থেকে ড্রাইভিং শিখুন। বিজনি ও আশেপাশের আগ্রহীরা আজই যোগাযোগ করুন। মহিলা ও নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন সহকারে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়। বিগিনার থেকে কনফিডেন্ট ড্রাইভার, ক্লাস কন্ট্রোল, গিয়ার রিভার্স, পার্কিং, ট্রাফিক ড্রাইভিং সব কিছু প্র্যাকটিক্যালভাবে শেখানো হবে।